নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। পাশাপাশি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার 1431 বঙ্গাব্দের বার্ষিক রাশিফলের ভিডিও। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে 1431 বঙ্গাব্দ আপনাদের জন্য কতটা শুভ হতে চলেছে এবং কতটা অশুভ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রে কতটা শুভ রয়েছে, কোন কোন জায়গায় শুভ রয়েছে, কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে তার আগে একটি কথা বলি, যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন দৈনন্দিন জীবনে, অর্থনৈতিক সমস্যা বলুন বা কোর্ট কেস চলছে, মামলা মোকদ্দমা চলছে, বিবাহিত জীবনে সমস্যা, কিছু বুঝে উঠতে পারছেন না যে কি করবেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক 1431 বঙ্গাব্দে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কি ঘটনা ঘটতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই বছরে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি সেরকম দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ছোটোখাটো সমস্যা থাকতে পারে। এছাড়াও 1431 বঙ্গাব্দে আপনারা যারা চাকুরিরত বা চাকুরিরতা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা রয়েছে, পদোন্নতির জায়গাটা রয়েছে, ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কোন বিজনেস ক্ষেত্রে কোন বিজনেসের প্রোডাক্টটা আপনি চয়েস করবেন সেটা নিয়ে সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তাদেরকে একটু বুঝে সুঝে স্টার্ট আপ করতে হবে এবং স্টার্ট আপের আগে অবশ্যই ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নেওয়ার প্রয়োজন রয়েছে। এই বছরে আপনাদের অর্থনৈতিক ভাগ্যটা যথেষ্ট চাঙ্গা থাকলেও খরচার জায়গাটাও কিন্তু রয়েছে, অনেক উল্টোপাল্টা খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই 1431 বঙ্গাব্দে আপনারা বিদেশে ভ্রমণ করতে চলেছেন, অর্থাৎ বিদেশ যাত্রা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। এর পাশাপাশি 1431 বঙ্গাব্দে আপনাদের আরেকটি জিনিস ভালো হতে চলেছে, সেটি হলো বিবাহিত জীবন। যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না তাদের সেই সুখ কিন্তু আসতে চলেছে। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, সে নিয়ে কিন্তু আপনাদের একটু মাথা খারাপ হয়ে যাবে। এই বছরে আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু প্রবলেমেটিক হতে চলেছে। এছাড়াও এই বছর প্রেমের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ থাকলেও আপনাদের মধ্যে একটু সন্দেহবাতিক মন থাকার কারণে প্রেম জীবনে কিন্তু কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এই বছর যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং পাশাপাশি এই বছরে আপনারা এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে চলেছেন, এটাও কিন্তু বলা যায়। এছাড়াও যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। এই বছর গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে আপনাদের ক্ষেত্রে। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এই বছর নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে। পাশাপাশি বন্ধুবান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন এবং এই বছর ফ্যামিলি সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই বছরে আপনারা মনের শান্তি, মনের উৎফুল্লতা আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় 1431 বঙ্গাব্দ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কিন্তু অনেকটাই শুভ যেতে চলেছে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্চার্টের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।